আজ আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সরল উদাহরণ 12 লেকচার পাবলিকেশন বইয়ের উদাহরণ 12 নিয়ে আলোচনা করব। উদাহরণ 12, এখানে উদাহরণ 12 একটি সরল দেওয়া আছে। সরলটি হচ্ছে a প্লাস বি প্লাস সি বার হোল বার ইন্টু বি বার সি। তাহলে আমরা এই লাইন সমান লিখতে পারি, একটা সূত্রের মধ্যে পড়ে এই লাইনটি। সূত্রটি হচ্ছে ডি মর্গানের একটা সূত্রটা হচ্ছে এ যোগ বি যোগ সি হোল বার সমান লেখা যাবে এই যে এ এর উপরে বাংতি বার হবে এ বার, এরপরে প্লাস আছে প্লাস ডট হয়ে যাবে, বি বির উপরে বার হবে বি বার, এখানে প্লাস আছে প্লাস ডট হয়ে যাবে সি সির উপরে বার। এটা হচ্ছে সূত্র এ প্লাস বি প্লাস সি হোল বার সমান এ বার ডট বি বার ডট সি বার। জাস্ট এখানে অঙ্কের মধ্যে আমাদের সির উপরে একটা বার আছে, এটা যেভাবে আছে এভাবে বসে যাবে, অর্থাৎ এখানে একটা বার যদি দিই এখানে আরেকটা বার হবে, এতটুকু। এখন এই লাইন সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বার হোল বার সমান লিখতে পারি এ বার ডট প্লাস হয়ে যাবে ডট বি বার ডট সি, এই সূত্রের বার, যেহেতু এখানে একটা সির উপরে বার আছে সূত্রের একটা বার দুইটা বার হলো। পরে এখানে দেওয়া আছে গুণ চিহ্ন ডট বি বার সি। এখন আমরা এই লাইন সমান লিখতে পারি এ যেভাবে আছে এভাবে থাকবে এ বার ডট বি বার সি ডাবল বার সমান শুধু সি লিখতে পারি আমরা সি। এখানে একটা সূত্র আছে, সূত্রটি হচ্ছে এ ডাবল বার সমান শুধু এ। এটা নট গেট থেকে আসছে, আমরা জানি নট গেট বিপরীতকরণের কাজ করে, এটা একটা নট গেট, সূত্রটি হচ্ছে এখান থেকে আসছে। এখানে যদি আমরা এ ধরি এখানে হবে এ বার, এখানে হবে এ ডাবল বার, এ ডাবল বার মানে পূরক বা বার বা কমপ্লিমেন্ট। তাহলে এর মান যদি এখানে আমরা জিরো ধরি এখানে হবে এই লজিক গেটের কাজ হচ্ছে বিপরীতকরণ করা, অর্থাৎ জিরো থাকলে আউটপুট 1 করে দিবে, এখানে হবে 1। আবার এই নট গেট দিয়ে গেলে এখানে আছে 1 1 এর বিপরীত জিরো, আউটপুট হবে জিরো। এখন দেখা যাচ্ছে এখানে এর মান জিরো আবার এ ডাবল বার মানও জিরো, এই জন্য আমরা এটার এটা সমান, এই যে এটার এটা সমান এ এ ডাবল বার সমান শুধু এ লিখতে পারি, এখান থেকে সূত্রটা আসছে। তাহলে আমরা সি ডাবল বার মানে শুধু সি লিখলাম, এরপর ইন্টু বি বার সি। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইনের সূত্র প্রয়োগ করলাম, আমি লিখে দিচ্ছি যেহেতু এ প্লাস বি প্লাস সি হোল বার সমান এ বার ডট বি বার ডট সি বার, সূত্র লিখে দিলাম। এ লাইন থেকে এ লাইনে পরিবর্তন হচ্ছে, এ লাইন থেকে এ লাইনের পরিবর্তন হচ্ছে, সূত্র প্রয়োগ করছি এ ডাবল বার সমান এ, শুধু সি ডাবল বার সমান শুধু সি লিখছি, এটাই পরিবর্তন হচ্ছে আর কিছু না। এখন এ লাইন সমান আমরা লিখতে পারি এখানে বি বার সি, এখানেও বি বার সি আছে, বি বার সি মানে আমরা একবার লিখতে পারি, এখানে এখানেও আছে বি বার সি এখানে আছে বি বার সি। এটা একটা সূত্রের মধ্যে পড়ে যা একবার লেখা যায়, যেমন আমরা জানি একটি সূত্র আছে এ যোগ এ সমান শুধু এ, অর্থাৎ অর গেটে সেম জিনিস যদি দুইবার থাকে তাহলে ওই একই জিনিস হয়, অর্থাৎ অর গেটের ইনপুটে দুইটা 1 থাকলে আউটপুট 1 হয়, দুইটা জিরো থাকলে আউটপুট 0 হয়, এখান থেকে আসছে। তাহলে এ যোগ এ সমান শুধু এ একবার লেখা যায়। তাহলে আমাদের এখানে
আমরা যদি এই সম্পূর্ণটাকে এ ধরি তাহলে একটা সূত্র, আবার সেম অর্গেটের মতো আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে এ ডট এ সমান শুধু এ, সরি এখানে সূত্র এটা লাগবে, এই সূত্রটা এ ডট এ মানে শুধু এ। আমার এখানে দেওয়া আছে বি বার সি, বি বার সি, এটাকে যদি আমরা এ ধরি, এই সম্পূর্ণটাকে এ ধরি, তাহলে এ মানে বি বার সি এ, এটাকে যদি এ ধরি তাহলে বি বার সি ডট বি বার সি, তাহলে এ ডট এ হয়, এ ডট এ, বি বার সি কে এ ধরছি, আবার বি বার সি এ, তাহলে এ ডট এ মানে শুধু এ। এই যে এখানে এ ডট এ, এ ডট এ সমান লেখা যায় শুধু এ, তাহলে একবার লেখা যাবে ওটা, আমরা লিখতে পারি এ বার, আর বি বার সি, বি বার সি একবার লেখা যাবে, তো বি বার সি, এ হচ্ছে আমাদের আনসার। আমি লেকচার পাবলিকেশন বইয়ের 2024 সালের লেকচার পাবলিকেশন বইয়ের সকল সরলই করাবো ধারাবাহিকভাবে।